চাও আমাকে দিয়ে কেন? তোমার কি নিজের চাইতে আমার উপর বেশি বিশ্বাস? হ্যালো এভরিওয়ান, দিস ইজ মানে একটা অন্য লেভেলের একটা ভিডিও। অনেক দিন আমি এগুলো বানাই না, অ্যাটলিস্ট আমার পছন্দের জায়গাগুলা। ইয়েস, বাংলাদেশের ব্যান্ড মিউজিক। সো এই ব্যান্ড মিউজিকে আমরা মানে অনেক ব্যান্ড, অনেক ভালো ভালো মিউজিককে করার চেষ্টা করি। ইদানিংকার ব্যান্ডগুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট আমার ব্যান্ড অ্যাশেস বাংলাদেশ। তাদের নতুন একটা ট্র্যাক আসছে, নতুন একটা গান আসছে, আবেগের বাড়াবাড়ি। সো আমরা আবেগের বাড়াবাড়ি গানটা শুনবো। আর অ্যাশেসের যারা ভক্ত আছে, একদম রিসেন্ট 2 দিন হয়েছে গানটা আসছে। আমি অ্যাশেসের গান আসলে মিস করি না, বলছি তো আমার ওয়ান অফ দ্য ফেভারেট। সো এনিওয়ে, আমরা কথা না বাড়িয়ে অ্যাশেসের গান শুনি। অ্যাশেস বাংলাদেশ। ক্যামেরা ধরাটাই ভালো লাগছে। পানির সাউন্ড ওদের টেস্ট আমার কাছে অন্য লেভেলের লাগে। আসলে টেস্টের সাথে মিলে বলে হয়তো বা ভালো লাগে। হয়তো বাইরে গেছিল কোথাও, শুট করে নিয়ে আসছে সামথিং কিছু। আবেগের বাড়াবাড়ি, তারপর ছাড়া ছাড়ি, কি হবে বলো, হবে জানা জানি। কেউ জানে না, জানাতে নেই, চেনে গেলেই ভয়, যদি চিনে ফেলে আমাকে। কেউ বোঝে না, বোঝাতে নেই, বুঝে গেলেই ভয়, যদি চিনে ফেলে আমাকে। যা তুমি বিশ্বাস করো না, কেন আমাকে দিয়ে করাতে চাও? আমাকে দিয়ে কেন? তোমার কি নিজের চাইতে আমার উপর বেশি বিশ্বাস? তোমার কি এখানে একটা টান দিবে নিজের চাইতে আমার উপর বেশি বিশ্বাস? ওদের গানগুলা যেমন নর্মালি মানুষ ডায়েরিতে কবিতা যেরকম ভাবে লিখে, ওই প্যাটার্নটা থাকে। ছন্দ মিলাইতে হবে, নট রিয়েলি, ফিলটা ইম্পর্টেন্ট। কোনো নিয়মের মধ্যে নাই, জাস্ট ফিলটাকে ঢেলে দেওয়া। আমি জাস্ট এই জিনিসটা পছন্দ করি। আমি সাধারণ মানুষ যেভাবে কথা বলতেছে, ওই কথাগুলাই গানের ছন্দে সাজানো। অনুগত প্রেম বুকে নিয়ে আমি খুব ক্ষুদ্র হৃদয় ধরে রাখি অসীম ভালোবাসা। ডুবে গেলে রিয়েল মোবাইলে ক্যাপচার করা কিন্তু চাও। আমি রোদ বৃষ্টি ছড়ে মেলে রাখি টানা উড়ব বলে। যা তুমি বিশ্বাস করো না, কেন আমাকে দিয়ে করাতে চাও? আমাকে দিয়ে কেন? তোমার কি নিজের চাইতে আমার উপর
বেশি বিশ্বাস তোমার কি নিজের চাইতে আমার উপর বেশি বিশ্বাস তোমার কি নিজের চাইতে আমার উপর বেশি চমৎকার জায়গা। বিশ্বাস জুনায়েদ ইরফান লিরিক্যাল গানও চমৎকার, লোকেশন চমৎকার, ভিডিও চমৎকার, সবকিছু মিলে এইটাই যে এখানে যে আমি যেটা ভাবছিলাম আমি ওইটাই বলি, পিছনে অনেকগুলো ক্রেডিটস দেখাইছে, বাট আমার কাছে মনে হয় যে ঘুরতে যে মোবাইল ক্যামেরা বা নিজস্ব পার্সোনাল ডিএসএলআর বা হোয়াটএভার এক একটা সিন এক এক রকমভাবে ক্যাপচার করা, সেগুলোকে একসাথে মিশিয়ে একটা মিউজিক ভিডিও করা আছে। বাট দ্যাটস এ গুড আইডিয়া এবং সেটা ভালো। বাট অ্যাপার্ট ফ্রম দ্য ভিজুয়ালাইজেশন অ্যান্ড সব কিছু, আমি সব কিছুই ওদের গানের আবেগের বাড়াবাড়ি যেটা বলছে এক্স্যাক্টলি গানের টাইটেলের সাথে ওদের ধারাটাকে সবসময় পছন্দ করি। গান তো আসলে ধরো শুনতে হবে, কান দিয়ে শোনার বিষয়, এটা হেডফোন ভালো দিয়ে শুনতে ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে, কিন্তু গানের সাথে যখন মানে গান নিয়ে এত কিছু বুঝি না তাই বলছি না, সাধারণ মানুষ হিসেবে যেটা বলতেছি সেটা হচ্ছে গান শুনতে শুনতে যখন একটা সুন্দর ভিডিও দেখা যায় তখন গানটা আরো ভালো লাগে, ভিতরে ঢুকে যেতে ইচ্ছা করে ওটার। হ্যাঁ, মানে খুব ভালো লাগছে, নামের সাথে গানের সাথে ভিডিওর সাথে সব খুব সুন্দরভাবে মিলাই গেছে। তো এইটা যেমন আমি ওদের গান বা জুনায়েদ ইরফানের লেখার স্টাইল, ধরন, গায়কি এগুলো বা অ্যাশেজ বাংলাদেশের কম্পোজিশন ও যেভাবে পছন্দ করি বলে আমার কাছে একমাত্র বেশি ভালো লাগে। বাট অ্যাজ এ রিয়েল অডিয়েন্স মানে একদম সাধারণ মানুষ, একটা স্ট্রেঞ্জার হিসাবে শুনেও যেহেতু তোমার ভালো লাগছে, ডেফিনেটলি দিস ইজ এ গুড মিউজিক। আসলে ফিলটা মানে যেটা বুঝাইতে চাইছে সুরের মাধ্যমে, একটা জার্নি বা বিশ্বাসের কথা যেটা বলা হয়েছে, সেই সুরের মাধ্যমে সেই ফিলের জায়গাটাকে কাভার করতে পারছে ওরা। হ্যাঁ, এবং ওরা সবসময় এটা করে। হ্যাঁ, আমি এর আগে তুমি শুনছো কিনা আমাদের চ্যানেলে আছে, আমি সিঙ্গেল করছিলাম, তুমি যখন অ্যাবসেন্ট ছিলা, যে অনেকগুলা গান আছে আমাদের এখানে। এটা জন্য শুনতে শুনতে যখন দেখে মানুষ তখন ওটা আরো ভাল লাগে, কারণ That's it. গানের যে সুর, লয়, তাল এগুলো তো আমি বিচার করতে পারবো না আর বা ধরতে পারবো আমি না। আমাদের দর্শকদের সবসময় বলি ভালো কোয়ালিটি গান শুনতে। আমরা অনেক সময় অনেক রকমের মিউজিক নিয়ে কথা বলি, কখনো ভুল বলি, কখনো ঠিক বলি, উই আর নট দ্যাট মাচ এক্সপার্ট, বাট সাধারণ অডিয়েন্স হিসাবেও যদি নিজেদেরকে ধরি, আমরা বলি সবসময় নিজেরা ভালো গান শোনার চেষ্টা করি এবং সবাইকে বলি কোয়ালিটি গান শুনতে, কোয়ান্টিটি এবং মাছ ভিউয়ের পিছনে না দৌড়াইতে। সো আমি এটা একটা কোয়ালিটি গান আমার কাছে মনে হয়েছে। সো আমি ওদের এই গান এই জন্য পছন্দ করি, দ্যাটস ফর দেয়ার কোয়ালিটি। আমাদের তো ভালো লাগলো, তোমাদের কেমন কেমন লাগলো একটু জানাও তাও। সবাই। আর আবেগের বাড়াবাড়ির পরে কবে যখনই আসবে সে গান আমরা সাথে সাথে করে ফেলি, এটা তোমরা জানো, আমরা চেষ্টা করি। সো এই ছিল আজকের মানে রিয়াকশনস, একদমই ইমোশনাল একটা গান, স্লো প্যান্ড রোমান্টিক দিয়ে শেষ করলাম, অন্য ধারার একটা গান দিয়ে। তোমাদের যাদের ভালো লাগছে জানায় দাও এবং নেক্সট গান আসা পর্যন্ত অপেক্ষা করো। টিল দেন, গুড বাই। করাতে চাও আমাকে